আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে অনেক ভালো আছেন। দীর্ঘদিন পর আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে একটি জুমা খুদার পোস্টার ডিজাইন পিএলপি ফাইল শেয়ার করব। পিএলপি ফাইলটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তবে ডাউনলোড করার জন্য 4 সংখ্যার একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে। পাসওয়ার্ড চারটি আপনারা ভিডিওর মাঝখানে পেয়ে যাবেন। এবং পিএলপি ফাইল ডাউনলোডের প্রসেস সম্পর্কিত একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে। যদি পিএলপি ফাইল ডাউনলোড করতে কোনো সমস্যা হয় তাহলে সেটি দেখে নেবেন। এবং ফাইলটি কাস্টমাইজ করার জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে পিক্সেল ল্যাব। প্লে স্টোরে গিয়ে সার্চ করলে আপনারা অ্যাপসটি পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, পিএলপি ফাইলটি ডাউনলোড এবং পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর সরাসরি আপনারা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিতে চলে যাবেন। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি চলে আসার পর এখানে ডান দিকে কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, এটার উপর একবার ট্যাপ করে দিবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখানে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ওপেন ডট পিএলপি ফাইল, এটার উপর একবার ট্যাপ করে দিবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডট পিএলপি, এটার উপর একবার ট্যাপ করে দিবেন। এটার উপর ট্যাপ করার পর আপনাকে আপনার ডাউনলোড ফোল্ডারে নিয়ে আসবে। যে পিএলপি ফাইলটি আপনি ডাউনলোড করেছেন সেটার উপর একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনারা দুটি অপশন দেখতে পারবেন, ওপেন অনলি আর একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড। তো আপনারা ওপেন অ্যান্ড অ্যাডের উপর ট্যাপ করে দিবেন। ওপেন অ্যান্ড অ্যাডের উপর ট্যাপ করে দিলেই পিএলপি ফাইলটি এখানে শো করবে। এবারে আপনারা একবার ব্যাক বাটনে ট্যাপ করবেন। ব্যাক বাটনে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে পিএলপি ফাইলটি সুন্দরভাবে শো করছে। এবং পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন রয়েছে, এই লেয়ার অপশনে ট্যাপ করবেন। লেয়ার অপশনে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন সকল লেয়ারগুলো দেওয়া রয়েছে এবং সকল লেয়ার লক করা রয়েছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম যে আপনারা কিভাবে এই পিএলপি ফাইলটার পিকচারটা পরিবর্তন করবেন। আমার পিকচারের জায়গায় আপনাদের পিকচার লাগাবেন। তো এটার পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা লক আইকন রয়েছে, এটার পর আপনারা একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর আনলক করে নেবেন। আনলক করে নেওয়ার পর আবারও লেয়ার আইকনে ট্যাপ করবেন। লেয়ার আইকনে ট্যাপ করার পর পিকচারটার উপর একবার ট্যাপ করবেন। পিকচারটার উপর ট্যাপ করার পর মাঝখানে যে অপশনটা রয়েছে এটার উপরে ট্যাপ করে দিবেন। এটার উপর ট্যাপ করার পর প্রথমে একটা অপশন চলে আসবে রিসিলেক্ট, এটার উপরে ট্যাপ করে দিবেন। এটার উপরে ট্যাপ করার পর আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। তবে এখানে ছবিটি সেট করার পূর্বে সর্বপ্রথম আপনার সেই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ সম্পর্কিত অনেক ভিডিও রয়েছে ইউটিউবে, সেগুলো দেখে আপনারা আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। তো সেই রিমুভ করা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পিকচারটার উপর আপনারা একবার ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই এখানে আপনার ক্রপ অপশন চলে আসবে। যদি পিকচারের কোনো অংশ কেটে ফেলার প্রয়োজন হয় তাহলে কেটে ফেলবেন, আর কেটে ফেলা হয়ে গেলে টিকমার্কে ক্লিক করে দিবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন ছবিটা এখানে শো করছে, ছবিটা এখানে চলে আসছে। এখন আপনারা ছোট বড় করে সাইজ মতো এটাকে বসিয়ে দিবেন। এরপরে আসুন, এবারে আমরা দেখব যে কিভাবে এই টেক্সটগুলো আপনি পরিবর্তন করবেন। মসজিদের নাম, মসজিদের স্থান, আপনার নাম, আপনার জব টাইটেল, এগুলো কিভাবে পরিবর্তন। এগুলো পরিবর্তন করার জন্য আবার আপনার লেয়ার অপশনে চলে যাবেন। লেয়ার অপশনে চলে যাওয়ার পর একই প্রসেসে এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমার নাম, এটাকে পরিবর্তন করার জন্য এই যে লক আইকনে ট্যাপ করবেন। ট্যাপ করে আনলক করে নেবেন। আনলক করে নেওয়ার পর এটার পাশে যে পেন আইকন রয়েছে এটাতে ট্যাপ করে দেবেন। পেন আইকনে ট্যাপ করার পর আবারও পেন আইকন চলে আসবে, এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করার পর আমার যে নামটি রয়েছে এই নামটি আপনারা কেটে দিয়ে আপনাদের নাম সেট করে ওকেতে ট্যাপ করবেন। ওকেতে ট্যাপ করলে এটা পরিবর্তন হয়ে যাবে। অনুরূপভাবে টেক্সটের যে অন্যান্য লেয়ারগুলো রয়েছে যেরকম তারিখ, সময়, এরপর আছে স্থান, মসজিদের নাম, এগুলো আপনারা একই প্রসেসে পরিবর্তন করে নিতে পারবেন সকল টেক্সট। তো আজকে পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।